وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وفي موضع أخرى: إنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم: إنما خياركم أحاسنكم أخلاق، أو كما قال عليه السلام. সুতরাং সর্বপ্রকার প্রশংসা জ্ঞাপন করি সেই মহান স্রষ্টার ইলাহি দরবারে, যে মহান স্রষ্টার অদৃশ্য ইঙ্গিতে আসমান জমিন চন্দ্র সূর্য পর্বত পাহাড় পর্বত নদ নালা এমনকি সমগ্র কুল কায়নাত আপন আপন দায়িত্ব পালনের মগ্ন। তার সাথে একবার উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। তারপর বর্ষণ করি সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন শাফিউল মুজতাবিন রাহমাতুল লিল আলামিন, যে নবী আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য মদিনার সবুজ গম্বুজের তলে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদে কেঁদে মদিনার শুষ্কময় মাটিকে সিক্ত করে দিচ্ছে। ভারতবর্ষ থেকে হুজুরের কদম মোবারকে সালামের নজরানা প্রেরণ করি। সকলে একবার উচ্চ আওয়াজে ভক্তি ভরে প্রাণ ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব ও শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, আমার সম্মুখে উপস্থিত আমার সাথী সঙ্গী ভাইয়েরা এবং বিভিন্ন স্তরের শ্রোতা মন্ডলী, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ। আজকের অনুষ্ঠানে আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে দাঁড়িয়েছি সেটি হলো সিরাতুন নবী। আর এই সিরাতুন নবীর অপর একটি দিক হলো জীবন আদর্শ। শুধু শ্রোতা মন্ডলী লক্ষ্য করুন, আজ থেকে 1450 বছর পূর্বে যখন গোটা পৃথিবীব্যাপী অমানসিক অত্যাচার, অবিচার, বেবিচার, শিরক, বেদাত, কুসংস্কার, ফিতনা ফাসাদের কুজ্ঝটিকায় গোটা পৃথিবী অন্ধকার আচ্ছন্ন ছিল, ঠিক সেই যুগের মানব সম্প্রদায়কে দেখতে পাওয়া গিয়েছিল তারা যত পাখির ন্যায় নয়ন মেলে আসমানের দিকে তাকিয়ে থাকতো। অপর আসমান হতে বসুন্ধরায় সুখ শান্তির স্বর্ণ পেয়ালা নিয়ে খোদার প্রেরিত দূত আগমন করবেন। আমাদের হারিয়ে যাওয়া সুখ শান্তির স্বর্ণ পেয়ালা মানব সমাজকে উপহার দিয়ে এই লোক ত্যাগ করবেন। এইরকম পরিস্থিতিতে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় শুভবার্তা নিয়ে আবির্ভাব হলেন দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন হায়াত জিন্দেগিতে বেঁচেছিলেন। এই 63 বছর হায়াত জিন্দেগিতে যে অপূর্ব মনোরম আদর্শের থিওরি মানব জাতিকে উপহার দিলেন, হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান শিখ পারসি শিশু যুবক রাখাল কৃষক শত্রু মিত্র ধনী গরিব জ্ঞানী মূর্খ ফকির দরবেশ যোদ্ধা সেনাপতি ছাত্র শিক্ষক শ্রমিক মালিক মোট কথা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেণীর মানুষের জন্য প্রযোজ্য। যে আদর্শের কথা পাওয়া যায়নি রাশিয়ার নির্মাণ আদর্শ থেকে, লেনিনের মতাদর্শ থেকে, শ্রীরামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দের শিক্ষা থেকে সবার আদর্শ মতাদর্শ নিক্ষিপ্ত হয়েছে ইতিহাসের রাস্তাগুলো। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতাদর্শের স্থান পেয়েছে রাজ সিংহাসনের শাহী দরবারে। যে আদর্শ সংক্রান্ত স্বয়ং স্রষ্টা তার গ্রন্থরাজের মধ্যে বর্ণনা করেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনার আদর্শ সর্বশ্রেষ্ঠ। যার নিদর্শন পরিস্ফুটিত হয় সেই সপ্তাহে দুধ মাতার দুধ পান করে, কারণ তিনি কখনোই ডান স্তন ব্যতীত বাম স্তন স্পর্শ করেননি আপন সমাজ জবানে। অবৈধ কর্মে পদক্ষেপ নেয়নি কঠিন কালেও, কারণ সততা ছিল তার নেশা, আমানতদারি ছিল তার পেশা, সত্যবাদিতা ছিল তার চিরসঙ্গী, অন্যতা ছিল তার কামনা, সাধনা ছিল তার প্রিয়, সহানুভূতির প্রতি ছিল উদ্গ্রীব, গান ছিল তার অভ্যস্ততা, গরিবের ছিলেন দাতা, ধনীর ছিলেন মাতা, এতিমের ছিলেন পিতা, দুঃখীর ছিলেন সহায়ক, সুখীর ছিলেন আশা, অসহায়ের ছিলেন ভরসা, সত্যের ছিলেন নমুনা, পাপীর ছিলেন দিশারি, মিথ্যার ছিলেন শত্রু, কথাবার্তা ছিল তার নম্র ভদ্র, ভাষা ছিল তার মিষ্টি, গোটা ভাষা খাওয়ানো চলাফেরা ছিল তার আদর্শিক, লেনদেন ছিল জনতার ছিল পরিষ্কার, বিচার আচার ছিল ন্যায় ইনসাফপূর্ণ, সমাজনীতি ছিল ভারসাম্যপূর্ণ, রাষ্ট্রনীতি ছিল কল্যাণপূর্ণ,
পরিচ্ছন্ন জীবন চুলে ঝাঁকার চেয়ে নির্মল স্বচ্ছ, সূর্যের চেয়ে উজ্জ্বল, পুষ্পের চেয়ে মনোরম, মোট কথা সর্বগুণে গুণান্বিত হয়েছিল। তবেই তো শত্রুরা এক বাক্যে স্বীকার করেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জনপ্রিয় নেতা, উপাধি নিয়েছিল আল্লাহ আমিন সত্যবাদী। সুতরাং প্রিয় শ্রোতা মণ্ডলী, এগিয়ে চলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সামনের প্রতি সম্মানতার দিক দিয়ে এক অদ্বিতীয়, কারণ তিনি সাম্প্রদায়িকতাকে এমন ভাবে দমন করেছিলেন যা ইতিহাসের পাতায় সমালোচনা করে লিপিবদ্ধ। ঐতিহাসিক মদিনা শহর তার জ্বলন্ত প্রমাণ, কারণ তিনি ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে নিয়ে চুক্তি করে নিয়েছিল কেউ কারো ক্ষতি করবে না, একে অপরকে সাহায্য সহযোগিতা করবে। চুক্তিবাদীর মধ্যে কেউ অন্যায় করলে সে নিজে দোষী সাব্যস্ত হবে, তার জন্য তার দোষী সাব্যস্ত হবে না। এবং তিনি কেউ কারো উপাসনালয় তথা মসজিদ, মাদ্রাসা, গির্জা, মন্দির ইত্যাদিকেও ধ্বংস করবে না। এইভাবে তিনি সাম্প্রদায়িক দাঙ্গা দমন করে সাম্য শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। অপরদিকে তিনি ন্যায় নিষ্ঠাবান বিচক্ষণ বিচারক হিসাবে ছিলেন পৃথিবীর মধ্যে অদ্বিতীয়। এখন একটি মহিলা চুরি করলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বিচার নিয়ে আসা হলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত অনুযায়ী তার হাত কাটার নির্দেশ দিলেন। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইনি একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, একে আপনি মাফ করে দিন। তখন সাহাবাদের প্রতি উত্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আর যদি এই কাজ আমার কলিজার টুকরা ফাতিমা করত তাহলে আমি রাসূলুল্লাহ একই নির্দেশ দিলাম। সকলে একবার বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সামাজিক দিক দিয়ে তিনি ছিলেন অর্থনীতিও, ধনী গরিব, শ্বেত বর্ণ কৃষ্ণ বর্ণ কখনোই পার্থক্য করতেন না। সদা সর্বদা দুস্থ গরিব দুঃখীদের পাশে দাঁড়াতেন, তাদের সুবিধার্থে বাইতুল মাল স্থাপন করেন। এবং তিনি ঘোষণা করেন, যার প্রতিবেশী ক্ষুধার্ত অথচ নিজের উদর পরিপূর্ণ, সে প্রকৃতপক্ষে গোবেন্দা নয়। এমনকি সাংসারিক পারিবারিক দিক দিয়ে ছিলেন সুমহান। যার বর্ণনা প্রসঙ্গে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছি, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 বছর খেদমতের মধ্য দিয়ে তিনি কখনোই একটি অশ্লীল অসন্তুষ্টি বাক্য ব্যবহার করেননি। এমনকি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি সংসারের সমস্ত কাজ নিজেই করতেন, এমনকি আপন পাদুকা পর্যন্ত নিজের হস্ত মোবারক দিয়ে সেলাই করতেন। এইভাবে তিনি সম্প্রদায়কে, এইভাবে তিনি পৃথিবী থেকে অশান্তির বার্তা দূর করে শান্তির ঝঙ্কা প্রবাহিত করেছিল। পাথরের ন্যায় প্রশান্তি হয়ে প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে ভরে দিয়েছিলেন। হকের পরিবর্তে জ্ঞান, অসভ্যতার পরিবর্তে সভ্যতা, নিকৃষ্টের পরিবর্তে উৎকৃষ্ট, অন্ধকারের পরিবর্তে আলো, ভোগ্যতা সেই যুগের মানব সম্প্রদায়কে পৌঁছে দিয়েছিল আপন আদর্শ দ্বারা উন্নতির চরম উৎকর্ষে। শুধু শ্রোতা মণ্ডলী, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাসাতের ভাষণ দিতে বলেছিল, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা শুনে রাখো, আমি হয়তো তোমাদের মাঝে আগামী বছর আর হয়তো তোমাদের মাঝে বেঁচে থাকবো না, কিন্তু আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে দুইটি জিনিস আমানত রেখে গেলাম। আমি রাসূলুল্লাহ আল্লাহর কোরআন এবং আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত, আল্লাহর কোরআন এবং আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, পৃথিবীর কোনো শক্তি নেই, পৃথিবীর কোনো ক্ষমতা নেই যে তোমাদেরকে ক্ষতি করতে পারবে। কিন্তু সুন্দর লক্ষ্য করুন, আজ গোটা পৃথিবীব্যাপী, আজ গোটা পৃথিবী জুড়ে মুসলমান লাঞ্ছিত, মুসলমান বঞ্চিত, মুসলমান অপমানিত, প্রদলিত। এর একটাই কারণ হলো আজ মুসলমানদের মধ্য থেকে ইমানি পাওয়া, ইমানি শক্তি উঠে গিয়েছে। আল্লাহর কোরআনের বিধান এবং রাসূলুল্লাহ সুন্নাত গুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, যার ফলস্বরূপ গোটা পৃথিবী জুড়ে আজ মুসলমান লাঞ্ছিত, গোটা পৃথিবী জুড়ে মুসলমান মার খাচ্ছে। কিন্তু ওই সত্তার কসম, যার কদরতে কবজায় আমার প্রাণ আছে, আজ যদি মুসলমান সমাজ, আজ যদি মুসলিম জাতি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে পারে, রাসূলের দেখানো পথের প্রতীক যদি হতে পারে, তাহলে পুরো পৃথিবী জুড়ে, আজ গোটা বিশ্ব জুড়ে মুসলমানদের রাজত্ব কায়েম হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দিতে যাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।